বাবা এখানে অফিসে যাবে, ওর জন্য মা বললে একটুখানি বানিয়ে দিবি সুজিটা। তো আমি চলে এসেছি এখানে সুজি বানাতে, সবার জন্যই বানাচ্ছি, সবাই খাবো। আর মা মনে হয় এদিকে লুচিও বানাবে। এই যে বাবা অফিসে যাবে বলে মা খেতে দিয়ে দিয়েছে, আর এইদিকে আমি লুচিটা করে নিচ্ছি। ওখানে মা ময়দা মাখবে, লুচি হবে আর সুজি দিয়ে খাবো। ভালোই লাগে বেশ লুচি আর সুজি খেতে। মা হয়তো তরকারি দিয়ে খাবে, কারণ মা মিষ্টি জিনিস একটু অ্যাভয়েড করে, কারণ সুগার আছে। এই যে সকাল সকাল উঠে গেছে ইয়ানবাবু, খাচ্ছে এখন লুচি। ওর খাওয়া হয়ে গেছিলো, আজ অনেক সকালেই উঠেছিল, প্রায় 7:30। ওকে দুধ রুটি খাইয়ে দিয়েছিলাম, তারপর লুচি খাবে ও। এখানে আমি নিয়ে নিয়েছি, এখান দিয়ে বোনকেও দেবো আর আমিও খাবো একসাথে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাচ্ছি এখন লুচি আর সুজি, ইচ্ছা হলো। আমি আর বোন মিলেমিশেই খাবো দুজনে। চেনে ফুলকপির পকোড়া বানানো হবে, তাই ওটা আমি রেডি করে রাখছি। মা এসে ভাজবে, ননদ শুয়ে গেছে, ইয়ান ঘুমিয়ে গেছে। ঘুম পাড়িয়ে দিয়েছি, সকাল সকাল উঠেছিল তো, তাই তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি ব্যাটারটা বানিয়ে রাখি, মা এসে পকোড়াগুলো ভেজে নেবে। আজ বানানো হবে ফুলকপির পকোড়া, কারণ আজকে তো শনিবার ছিল, তো তোমার নিরামিষ আছে মাদেরও। তাই আমি এই সব ব্যাটারটা রেডি করে রাখছি, মার পুজো দেওয়া হয়ে গেলে মা এসে ভেজে দেবে পকোড়া। ওখানে আমি দিলাম বেসন আর একটুখানি কর্নফ্লাওয়ার, তারপর হলুদ, লবণ আর কালো জিরে দিয়ে হালকা একটু, মানে ব্যাটারটা একটুখানি ঠিক হবে করে রেখে দেবো। মা এসে ভেজে ফেলবে, তাড়াতাড়ি গরম গরম সার্ভ করবে, আর সব একসাথে খেতেও বসে যাবো। বোন ওখানে মনে স্নান টান হয়ে গেছে ওর, ও এখানে কাজে বসে গেছে। ইয়ানকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও অনেক সকাল সকাল উঠেছিল তো আজ, তাই খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, হালকা মিক্স করে নেবো, নিয়ে এবার জল দিয়ে হালকা থিক পেস্ট বানিয়ে নেবো এটার। সন্ধ্যে পর্যন্ত এখানে মাছ ভেজে এসছে, পকোড়াগুলো ভেজে দিচ্ছে, আর এদিকে ভাতও ভেজে নিয়েছে। একসাথে সবাই তিনজনেই বসে পড়বো। এখানে অর্ধেক ফার্স্ট স্লট হয়ে গেছে, এবার সেকেন্ড স্লট ভাজছে, তারপরে আমরা খেতে বসবো সবাই একসাথে মিলে। চা এই ফার্স্ট টাইম খাবো, খেয়ে সবাইকে জানাবো কেমন হয়েছে না হয়েছে। আমি যদি এই পৃথিবীতে না থাকি তাহলে এই মহিলা দাঁড়িয়ে থাকবে। না না ভালোই। প্রচন্ড গরম, পুড়ে গেল মনে হচ্ছে। এই ফার্স্ট টাইম আমি আমার বোনের হাতের বানানো চা খেয়েছি, ওর জন্য আমি বলছিলাম, কিন্তু ভালোই বানিয়েছিলাম। আমার তো ভালোই লেগেছে। এই যে আমি আর মাও এসেছিল, তারপর বোন এসছে পরে। পার্লারে চলে এসেছিলাম, যেহেতু বলেছি যে ভাইয়ের বিয়ে আছে, ওর জন্য সব কিছু মানে রেডি হতে হবে, তো নিজেকে ভালোভাবে মেনটেন করতে হবে। এসছি একটু আইব্রো করব, আগে চুল কাটা হয়ে গেছে, আর কাটবো না। আর ইয়ান গেছিলো দাদার সাথে ঘুরতে, এই যে আমরাও আসলাম একটু মন্দিরে, দুজন মিলে বসেছিল এখানেই, সব ঘুরে টুরে এসে মন্দিরে বসে আছে। ও তো সেই যাবে না বাড়ি, আর টাইমও হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম। এই দেখো মন্দিরটা, অন্নপূর্ণা মন্দির। বোন থাকলে ওর কোনো চাপ থাকে না, ও সব সময় কোলে কোলে নিয়ে ঘুরে বেড়ায়। আমি আবার কি করি, আমি একটুখানি হাঁটাই, আমি কোলে নিয়ে যেতে পারি না। এই যে টোটো বুক করে নিয়েছিলাম, দাঁড়িয়ে আছি এখন, গেট পড়ে আছে হয়তো, ওর জন্য মা ছেলে যাচ্ছি টুকটুক করে। এবার 25 নভেম্বর যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল 5th ইয়ারের, তো শানু তো অফিসে গেছিলো, তেমনভাবে সেলিব্রেট করা কিছুই হয়নি।
তো ও ফিরেছে, আমরা দুজন একসাথেই ঢুকেছি বলতে গেলো, ও বাইকে ফিরলো আমরা। তো এসেই অর্ডার দিয়ে দিয়েছিল ডিবাপি থেকে বিরিয়ানি, আর ওই দিকেও বোনের দিকেও একটা পাঠানো হয়েছিল, কারণ ও একাই খাবে আর কেউ খাবে না নিরামিষ বলে। মা নিমন্ত্রণে ছিল বাইরে একটা পুজোতে, ওখানেও একটা পার্সেল পাঠিয়ে দিয়েছি, আর এখানে আমরাও নিয়ে এসেছি দেখো ইয়াম্মি বিরিয়ানি। পড়লো। আস্তে আস্তে করে ভাঙ, নাহলে পড়লে বেরিয়ে যাবে। না, আমি চর্বি চর্বি কিছু বলি জানি ওর জন্য মানে চর্বি দিয়েছে আমি। ভালোই দিয়েছি। চলো টাটা। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ হলো রবিবার, কালকে ফিরে এসেছিলাম বাড়িতে, তারপর আর কোনো ভ্লগ করা হয়েছে, এটা দেখতেই পারবে। কালকে আমাদের অ্যানিভার্সারিও ছিল, আর দেখেছো আমি মার কাছে ছিলাম। তো আজকে আমি যাব আমার ঠাকুমার বাড়ি, আমার ভাইয়ের বিয়ে। তো আজকে বিকালেই আমি চলে যাব, আমি আর নন শানু যেতে পারবো না, ওর অফিস আছে, আর কালকে বিয়ে। তো বিয়ের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, দেখাবো সব কিছুই দেখাবো ভাইয়ের বিয়ের সঙ্গে থেকেও। এখন করছি ব্রেকফাস্ট, বানাবো চাউমিন। অনেকদিন চাউমিন খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে চাউমিন বানাই। চাউমিন সেদ্ধ করছি এখানে, আর এই সবজিপাতি কেটে রাখছি, ভাজাভুজি করব। এই 16,000টা মানে বুঝতে পারছো না? ফার্স্ট করবো, বাজে দেখো এখন 11:30। চাউমিন বানিয়েছি, সবাই মিলে খাবো। এই যে ইয়ানো খাচ্ছে যে চাউমিন। আমি দিনে সব খেলবো তো রেডি আমরা। হয়ে গেছি, বেরাবো, শানু গিয়ে পৌঁছে দিয়ে আসবে। বিয়েটা হচ্ছে আমার ঠাকুমার বাড়িতেই হবে, ওখানেই আমরা চলে এসেছি। শানু দিতে এসছে, ওকেও ছাড়িনি, ওকেও খাইয়ে দিয়ে পাঠাচ্ছে। মারা আগে ঢুকে গেছিলো, তারপর আমি এসেছি। যেখানে আমার ছোটো কাকার মেয়ে শুভশ্রী, সব তিনজনে মিলে বসেছিলাম। এখানে তো গেই বদমাইশি শুরু হয়ে গেছে, যে পেয়েছে এই ব্লগসগুলো ওই নিয়ে খেলছে এই। আর তারপর আমাদের খাওয়া দাওয়ার পর মারা সবাই যে গায়ে হলুদের জন্য সবাই মিলে রসুন তোমার হলুদগুলোকে বেটে নেবে, কারণ সকালে গায়ে হলুদ আছে, ছেলের গায়ে আগে লাগিয়ে তারপরে যাবে মেয়ের বাড়িতে। ঝাল লেগে যাবে। না না আমি এবার চললাম, এবার তিনজনে করো। সবার একবার করে তুলে দিই। রাত্রিবেলা এখানে থাকবে না। সবাই খেতে, সবাইকে দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি সকালে যাবে না ঘাটে? আমি আসবো বলেছিলাম, দেখলাম অনেক ঠান্ডা পড়েছে। যদি ঘুম ভেঙে যায় ফোন করে দিচ্ছি, বাবা এসে তোকে নিয়ে চলে যাবে। আমি তো এখানে থাকবো আজকে। খেয়েছে? হ্যাঁ খেয়েছে, এতটা আর খাওয়ালাম না জোর জবরদস্তি। বস বস, দেখো আমরা কি করি, দেখো। রাতে শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, ভোরবেলা উঠবো। হ্যাঁ টিভিটা সরিয়ে দাও। অন্ধকার অন্ধকার 5টা 5:30, হ্যাঁ হ্যাঁ। গরমের দিন হলে 4টে। এখানে আমরা না মানে মা কাকিমারা সবাই মিলে এখানে সব কুলো সাজাচ্ছিল। এইটা দিয়েই তো সব কিছু হবে, বরণ করা হবে বউকে, তারপর ভাইকেও বরণ করা হবে, পুজোতে দেওয়া হবে, তাই এগুলো আগে সাজিয়ে টাজিয়ে রেখেছে। আমাদের মধ্যে এগুলো করে, আমার বিয়ের টাইমে এগুলো সব হয়েছিল। তাই আবার দেখছি তো, দেখতে দেখতে মনে হচ্ছে নিজেরটার কথা মনে পড়ছে। 5 বছর হতে যায় আমার বিয়ে
হতে যায় না, হয়ে গেছে অলরেডি, 25th হয়েছে। যে মা মা মোটামুটি একটু জানে ওইগুলো, তাই জন্য মাকে বলেছে তুমি এগুলো করো কাকিমা। তো মা বলে দিচ্ছে, ছোটো কাকিমাও করছে। আর এদিকে মেজো কাকিমা দাঁড়িয়ে আছে, মানে ভাইয়ের মা, পাত্রর মা যার বিয়ে। ওইদিকে আমার সেজো কাকা কাকিমা সবাই এসেছিল, আর এটাও আমার কাকা। ইয়ানো খুব হ্যাপি ছিল, আর ও এত মানে এনজয় করেছে, আমি ভাবতে পারিনি যে ও চুপচাপ থাকবে বা এনজয় করবে। হয়তো আমি ভেবেছিলাম কান্নাকাটি করবে, বলবে বাড়ি চলো বাড়ি চলো। একটু রাত্রের দিকে হয়তো নেশা উঠেছিল বাড়ি যাওয়ার, তারপর আবার ঠিক হয়ে গেছিলো। বলো, সবার সাথে দেখা হয়, যারা দূরে থাকে হয়তো অনেক দিন দেখা হয় না, কিন্তু এই অনুষ্ঠানের দিনে সবাই কাছে আসে, বেশ ভালো লাগে, কথাবার্তা, গল্প, হাসি, ইয়ার্কি, বেশ ভালো লাগে। ওর জন্যই আমি আগে আগে এসেছি, মাও বললো হয় সবাই আসবে, দেখাও হয়ে যাবে ভালোভাবে, কারণ এমনি টাইমে তো কেউ কারোরই বাড়িও যাওয়া হয় না তেমন একটা, যে যার মতন এখন কাজ, সবাই সবার লাইফে বিজি। তোমার হচ্ছে কালী পুজোতে কি দারুণ দারুণ প্রদীপ বিক্রি হচ্ছিল। কত সুন্দর সুন্দর প্রদীপ। মানতেই হবে, সব ঘর থেকে হবে মন্দিরে। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই। কালকের ব্লগে দেখে নিও বিয়ে, আর সব কিছুই দেখাবো, বিয়ের যা যা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।